আইসিসির পরোয়ানার ভিত্তিতে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুতার্তে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালায়। আদালত এ বিষয়ে তদন্ত করবে। হংকং থেকে দেশে ফেরার পরেই ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্টের যোগাযোগ দফতর থেকে নিশ্চিত করা হয় যে আইসিসি থেকে ম্যানিলা ইন্টারপোলের কাছে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়, আর তারই ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। তবে দুতার্তেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানায়নি পুলিশ। অবশ্য সরকার বলছে ৭৯ বছর বয়সী প্রাক্তন এই নেতা সুস্থ আছেন। এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন দুতার্তের সমর্থকরা। আমি দুঃখিত, হতাশ এবং রাগান্বিত। দুতার্তে বৃদ্ধ এবং তার সাথে তারা যা করেছে তা তার প্রাপ্য ছিল না। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন দেশ শান্তিপূর্ণ ছিল, অপরাধ কম ছিল এবং শৃঙ্খলা ছিল। তিনি এই আচরণের যোগ্য নন। আন্তর্জাতিক অপরাধ আদালত দুতার্তের বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বর থেকে শুরু করে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া এই সময়ের মধ্যে তিনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন তা সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের শামিল হিসেবে গণ্য করা হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।